আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 8ম ক্লাস। আজকের ক্লাসে আমরা পরিচিত হব কলকলাহ এর সাথে। কলকলাহ কাকে বলে, কয়েকটি হরফের উপরে কলকলা আসে, কলকলা কিভাবে পড়তে হয়। সম্মানিত বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে চলুন কলকলা এর সাথে পরিচিত হওয়া যাক। কলকলা, কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়া, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলা অর্থ হলো ধাক্কা দিয়ে পড়া, পাল্টা আওয়াজ করে পড়া। পাল্টা আওয়াজ করে পড়াকে কলকলা বলে। সম্মানিত বন্ধুগণ, কোরআনে কারিমের 29টা হরফ, এই 29টা হরফের মধ্যে 5টি হরফের মধ্যে কলকলা হয়। তারা কখন কলকলা হয় এবং কোন কোন হরফে কলকলা হয় দেখুন। উফ, তো, বা, জিম এবং দাল, এই 5টি হরফে কলকলা হয়। এই 5টি হরফ ব্যতীত আর কোনো হরফে কলকলা হয় না। তারা কখন কলকলা হয় বলা হয় যে তাদের উপরে যখন সাকিন অথবা জজম হয়, অর্থাৎ সাকিন হয়, তখন এগুলা কলকলা হয়। সম্মানিত দর্শক, তারা কখন কলকলা হয়? যখন তাদের উপরে জজম থাকে, যখন তাদের উপরে সাকিন থাকে, তখন তাদেরকে কলকলা করে পড়িতে হয়। যেমন এখানে হামজা কুফ, হামজা কুফ জবর আক, এরকম আক, হামজা কুফ জবর আক। এমনি ভাবে হামজা ত জবর আত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ। এরকম কলকলা করে পড়িতে হয়। কখন পড়তে হয়? যখন তাদের উপরে জজম থাকে অথবা সাকিন থাকে। যেমন হা কুফ, হা কুফ জবর হাক, হামজা কুফ জের ইক, হামজা বা জের ইব। এমনি ভাবে যখন তাদের উপরে সাকিন থাকে, কুফ ত বা জিম দাল, কুফ ত বা জিম দাল, এই 5টি হরফের উপর যখন সাকিন থাকে, জজম থাকে, তখন তাদেরকে কলকলা করে পড়িতে হয়। সম্মানিত বন্ধুগণ, ক্লাসকে দীর্ঘায়িত করা মানে এই অল্প স্বল্প নিয়মটাকে, এই সহজ নিয়মটাকে কঠিন করা। অর্থাৎ কলকলা বলা হয় প্রতিধ্বনি। কলকলা হরফ 5টি, কুফ ত বা জিম দাল। যখন তাদের এই 5টি হরফের উপরে সাকিন অথবা জজম আসবে, তখন কলকলা করে পড়তে হবে। কলকলা আসবে 5টি হরফের উপরে, কুফ ত বা জিম দাল। এই 5টি হরফ ব্যতীত আর কোনো হরফে কলকলা হবে না। এজন্য এই সহজ নিয়মটাকে ক্লাস দীর্ঘ করে কঠিন করতে চাই না। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু।